Udaipur Banduar Amsaini, Omar Kasukya Khorang Shikli, Rompheremani Patimgo, Shamim Ahmedno, Khorang Shiklano, Bisini Tamni bagwi Jailo Tongnani Shaklai Murukha, Darbar nok. Bagwi Khorang Nuji Boroni Shakin Harmani Yagulo, Srangshala o Shaklai Murukha, Udaipur Hangkorni Special Judge. Lai thangnai 2021 Bisini 18 March Shalmariwo Iskola thangnani bagwi nokni Rompheremani Udaipur Banduar Amsaini Omar Kasukya Khorang Shikli Fia babono iskola tlangoi roinani kok shawai bai kasari wait langoi tepania parganani bolongo tlangoi Rompheremani Udaipur Moharani Hirapur Amsaini Amir Hussein Nebasla Shamim Ahmed Paithogo Shamim Ahmed Mungoi Udaipur Buri Thanawa affair khlaika o Siklini buma bufashong Aboni Yagulo, Shamim Ahmedno Rohorkha Police, Bini Shakawo, under Section 363/376/506 IPC Te 04 of Posco Act Kerongo Naharzangmani FR, Bishikni Romoi, Bustumzangani Yagulo, Bebagoi Khorongnichi Bororoni Shakina Harai, Srangshala Shamim Ahmedno, under Section 363 IPC Kerongo, Bishik Thamni Jail Te 3,000 compensation, under Section 506 IPC Kerongo Taldongni Jail Te 1,000 compensation Te 04 of Posco Act Kerongo Bisini Jail Te 10,000 compensation Runani Nangnai Hune Shaklai Murukha, Udaipur Hangkorni Special Judge. মাননীয় উদয়পুর সেশন জাজ কোর্ট কাম স্পেশাল জাজ কোর্টে যে গুরুত্বপূর্ণ রায় বেরিয়েছে মামলাটির নাম্বার হচ্ছে আরকেপুর ওমেন্স পিএস কেস নাম্বার 14 অফ 2021 মামলার ধারা ছিল 376 363 506 অফ আইপিসি এবং সেকশন 4 অফ পক্সো অ্যাক্ট মামলায় অভিযুক্ত ছিল শামীম আহমেদ ঘটনার বিষয়বস্তু ছিল গত 18/3/2021 উদয়পুর বন্দুয়ার ভূমিহীন এলাকার একটা নাবালিকা মেয়ে সে অন্যান্য দিনের মতন বিদ্যালয়ে যাচ্ছিল সকাল 10:30 নাগাদ বিদ্যালয়ে যাওয়ার পথে উদয়পুর মহারানী এরিয়ার আসামি শামীম আহমেদ এই মেয়েটাকে পিছন থেকে বাইক নিয়ে ফলো করছিল মেয়েটা কিছু দূর আসার পর ছেলেটা তখন বাইক নিয়ে মেয়েটার সামনে এলো এবং মেয়েটাকে প্রেশারাইজ করে বাইকে তুলেছিল বাইকে তুলে মেয়েটাকে বলেছিল যে বিদ্যালয়ের সামনে ওকে নামিয়ে দেওয়া হবে কিন্তু বিদ্যালয়ের সামনে মেয়েটাকে না নামিয়ে ও উদয়পুরের দিকে বাইক নিয়ে রওনা হয়ে গেল তখন মেয়েটা যখন আপত্তি করেছিল তখন মেয়েটাকে প্রচণ্ড থ্রেটেনিং করেছিল যে তুমি যদি কোনো কিছু কথা বলো তাহলে তোমাকে অনেক কিছু করা হবে যার জন্য মেয়েটা কিছু করতে পারেনি মেয়েটাকে তখন আসামি শামীম আহমেদ উদয়পুর টেপানিয়া পার্কে কাছাকাছি নিয়ে গেল গিয়ে যখন টেপানিয়া পার্ক দেখলো ক্লোজ তখন টেপানিয়া পার্কের উল্টো দিকে একটা জঙ্গল এরিয়ার মধ্যে নিয়ে মেয়েটাকে হাতে ছুরি দেখিয়ে মেয়েটাকে রেপ করেছিল এবং ধর্ষণ করার পরে মেয়েটাকে আবার বিকাল 1:30 নাগাদ উদয়পুর রাস্তায় এনে তাকে গাড়ি তুলে তার বাড়ির দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে মেয়েটা বাড়িতে আসার সময় মেয়েটাকে প্রচণ্ড থ্রেটেনিং করা হয়েছিল তুমি যদি বাড়িতে গিয়ে কাউকে কিছু ডিসক্লোজ করো তাহলে তোমাকে মেরে ফেলা হবে তোমার গার্জিয়ানকে মেরে ফেলা হবে তখন মেয়েটা বাড়িতে এসে প্রথমে কিছু বলেনি পরবর্তী সময় সমস্ত ঘটনা তার মা বাবাকে খুলে বলেছিল মা বাবা পরবর্তী সময় উদয়পুর মহিলা থানায় গিয়ে মামলা করেছিল মামলায় তদন্তকারী অফিসার এখানে ছিল পূর্ণিমা ম্যাডাম এবং এসআই রিবিতা ম্যাডাম ওনারা মামলায় দুজনে মিলে তদন্ত করেছিল মামলায় তদন্ত শেষে চার্জশিট প্রদান করেছিল আদালতে উক্ত চার্জশিটের উপরে ভিত্তি করে আসামির বিচার হয়েছে উক্ত বিচারে 12 জন সাক্ষী সাক্ষ্যবাক্য আদালত গ্রহণ করেছে সাক্ষ্যবাক্য গ্রহণ করার পরে গত 13/9/2023 আসামিকে ভারতীয় দণ্ডবিধির উপযুক্ত ধারাগুলি যেগুলি আছে 376 363 এবং 506 এবং সেকশন 4 অফ পক্সো অ্যাক্টে আসামিকে দোষী সাব্যস্ত করেছিল এবং আজকের দিনে আদালত তার চূড়ান্ত রায় প্রদান করেছে রায় প্রদানকালে আদালত আসামির পানিশমেন্ট ঘোষণা করেছে এখানে আদালত পানিশমেন্টের মধ্যে প্রথম অবস্থায় সেকশন 4 অফ পক্সো অ্যাক্টে আসামিকে 20 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে সঙ্গে অর্থদণ্ড করেছে সেকশন 363-তে আসামিকে 3 বছরের জেল তৎসঙ্গে 3,000 টাকা জরিমানা 506 আইপিসিতে আসামির 6 মাসের জেল সঙ্গে 1,000 টাকা জরিমানা তার সর্বোচ্চ সাজা এখানে গিয়ে দাঁড়িয়েছে সেকশন 4 অফ পক্সো অ্যাক্টে সর্বোচ্চ 20 বছরের সাজা আদালত আজকের দিনে ঘোষণা করেছে ओकेसनि इन्वेस्टिगेशन ऑफिसर उनखा उदयपुर बुरी थानानि एसआई पूर्णिमा दास सरकार ते ओकेसनो तुइदुलखा हाफांनि केरं कुरुं पल्टू दास उदयपुर निशिमी राजीवनि कक्थुम चिनी खरां।